আমার সাথে যে ঘটনাগুলো ঘটে গেল সত্যি আমি স্তব্ধ হয়ে গেছি। আমার সাথে কি এইসব ঘটনা ঘটতে হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার সাথে কি এমন ঘটনা ঘটছে টোটাল বিস্তারিত আমি আপনাদের সাথে এই ভিডিওতে টোটাল বিষয় শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ আশা করি দেখবেন আপনারা। এবং এই পুকুর খনন করতে আমার কত টাকা লাগছে এবং কিভাবে খনন করছি, কোথা থেকে, টোটাল বিস্তারিত A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি যে এত বড় পুকুর খনন করব সেটা আমি জীবনও ভাবতে পারি নাই, সবই আল্লাহর ইচ্ছা। এবং পার্সোনালি ধন্যবাদ জানাই আমার আব্বুকে যে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে সাহায্য জোগানোর জন্য। পাশে যে ছোট পুকুরটা দেখছেন সেটা হচ্ছে আমার ছোট পুকুর, ওটাতে আমি মাছ ছাড়ছি। এখন যেটা নতুন করে করলাম এটা হচ্ছে একটু বড় সড়ো করে করলাম। সবই আব্বার সাপোর্টে হয়েছে, আমি কখনো এরকম ভাবে সাহস করি নাই। আমার আব্বু সবসময় আমাকে সাপোর্ট করছে। আমার এত দূর আসার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমার আব্বু এবং আম্মু। সবচেয়ে বেশি আমার এই দুইটা মানুষ অল টাইম আমাকে সাপোর্ট দিছে। ওনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো এত দূরে আসতে পারতাম না। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আমার সাথে কি এমন ঘটনা ঘটে গেছে সেটা আমি আপনাদের সাথে এখনই বলতেছি। যাদেরকে আমি এই পুকুর খনন করার কাজটা দিছিলাম তাদেরকে বলা হয়েছে যে আমার যে কাসারটা আছে, কাসারটা বাঁধার পরে অনেক মাটি বাড়বে, সেই মাটিগুলা তোমরা বিক্রি করে দিবে। তো সেই মাটিগুলা বিক্রি করছে, কিন্তু এরকম বিক্রি করছে যে এখন আমার কাসারের ভিতরে যে মাটিগুলা আছে এখানে শর্ট পড়ে গেছে, ঠিকঠাক করে কাসার বাঁধতে পারে নাই। এখানে আমার সাথে একটু বাটপারি করে গেছে। এখন আমার ডবল টাকা দিয়ে আবার মাটি টাইনা কাসারটা ঠিক করতে হবে, মাটি বরট করতে হবে, ঠিক করতে হবে। এখানে আবার আমার ডবল খরচ হয়ে গেল। এটা আমার খুবই কষ্ট লাগছে বিষয়টা, যে আমি কাজ দিলাম, ঠিকঠাক বুঝাই দিলাম আর ওদেরকে প্রফিটও করাই দিলাম, তারপরে এমন একটা কাজ করলো আমার সাথে, এই কাজটা ঠিক করে না। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে অনেক সুন্দর করে পুকুরটা খনন করা হয়েছে, কিন্তু কাঁচারটা মন মতো বাঁধা হয় নাই। যাই হোক, আমি এখন নিচে যেয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কেমন ভাবে আমরা পুকুরটা খনন করছি। এই যে চতুর সাইডে দেখেন এখানে একটু বালু বের হয়ে গেছে, তো তার জন্য আর আমি নিচের দিকে যাই নাই। এখানে হচ্ছে 6 ফিট নিচে আর কি 6 ফিট গর্ত করা হয়েছে। এই পাশের বালুগুলো ঠিক আছে, কিন্তু এ পাশে একটু বালু বের হয়ে গেছে এখানে। এখন যেহেতু আমার গরু ফার্ম আছে, ভাবতেছি এখানে গোবর ফালাইতে হবে। গোবর ফালায় এখানে মাটির মতো তৈরি করতে হবে। আর এ পাশে যে আমার পুকুরটা দেখতেছেন, এই যে এই পাশে, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব, দুইটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা এই পাশে রাখছি কারণ এই পাশে আমার অনেকগুলা মাছ আছে, এর জন্য আর করি নাই। মাছগুলা বিক্রি করে দিয়ে পরে আমরা দেখেন এখানে আমার আম্মু যে লাউ গাছ লাগাইছে, অনেকগুলা লাউ হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিই যে আমার এই পুকুরটা খনন করতে আমার প্রায় 70,000 টাকার মতো খরচ হয়েছে। দেখেন এখানে আমার মালটা গাছে ফুল আসছে, দেখেন।